আমি আল্লাহ রব্বুল আলামিন খালিক মালিক, আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আমি আল্লাহ রব্বুল আলামিনের রিজিক দাতা। এই ব্যাপারটা তোমরা মানিয়ে যেই সিজদাটা করো, এটা সেই সিজদা নয়, এটা হচ্ছে সম্মানের সিজদা। আমি তোমাদের সমস্ত ফেরেশতাদের উপরে যে সম্মান আমি আদমকে করলাম, এটা হচ্ছে সম্মানিত তাজিমি সিজদা। যাও তোমরা সবাই সিজদা করো। সবাই ফেরেশতারা যখন একে একে সিজদা করলো, এবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদার ইশারা যখন করলেন, এইবার সকলের সিজদা করা শেষ। এইবার নির্বিসকে ডাক দিয়ে বললেন, যাও যাও তুমি তাকে সিজদা করো। এইবার নির্বিস হয়ে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে 1000 বছর যখন আমার হয়, তখন আপনি প্রথম আসমানে নিয়ে আসলেন। 1000 বছর, 2000 বছর, 3000 বছর, 7 আসমানের মধ্যে আমি 1000 বছর করে 7,000 বছর আমি আপনার ইবাদত বন্দেগী করলাম, আমি আপনার জ্ঞান সম্পর্কে অর্জন করলাম। সমস্ত ফেরেশতাদের মধ্যে আপনি আমাকে লিডার বানাইলেন। আর আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা তৈরি। আগুনের নীতি হচ্ছে আল্লাহ উপরের দিকে উড্ডয়ন হবে। আর আদমকে আমার চোখের সামনে বানাইলেন মাটি দ্বারা, মাটির ধর্ম হইল নিচের দিকে থাকা। ও মালিক, আমি আপনার কাছে জানবার চাই, আগুনের তৈরি বস্তু কিভাবে এই মাটির তৈরি আদমকে সিজদা করবে? ও আল্লাহ, এটা আমার ইজ্জতের মধ্যে লাগে। আমার বাইরে আমার জিন্দা দিয়ে বলেন, আমার আর এই দুনিয়ার মধ্যে বাঁচার কোনো প্রয়োজন নাই। আল্লাহ, আপনি যদি আমাকে মেরে ফেলেন, তারপরে আদমকে আমি সিজদা করব না। শয়তান, দূর হ, আমার চোখের সামনে থেকে দূর হ। আদমকে সিজদা না করার কারণে তোকে আমি এই আরশে আজিম থেকে দূর করে দিলাম, বের করে দিলাম। শয়তান ডাক দিয়ে বলেন, আমার 1000 বছর বয়স থেকে আজকের দিন পর্যন্ত আমি যত ইবাদত বন্দেগী করলাম, ও মালিক, পৃথিবীর এমন কোন জায়গা নাই সেই জায়গার মধ্যে আমি সিজদা দেই না। ইবলিস ডাক দিয়ে বলেন, আল্লাহ, তার বিনিময়ে কি আপনি আমাকে কিছুই দিবেন না? বললেন, ও ইবলিস, ও খবিস, ও শয়তান, বল তুই আমার কাছে কি চাস? আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার দাবি হচ্ছে 3 দফা দাবি। এই 3 দফা দাবি যদি আপনি মেনে নেন, তাহলে আমি আপনার আনুগত্য বান্দা হিসেবে এতদিন যে ছিলাম সেটা সার্থক হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, দেখি তোর সেই 3 দফার দাবি কি? আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, প্রথম নম্বরের দাবি হইল যে আদমের জন্য আমি লানত পাইলাম, যে আদমের জন্য আমি আরশে আজিম থেকে নিক্ষিপ্ত হলাম পৃথিবীর জমিনে, বেহেশতে প্রবেশ করার অনুমতি নাই। ও আল্লাহ, আমি আপনার কাছে জানবার চাই এই আদম সন্তান বাঁচবে কতদিন? বলেন, আল্লাহ, আমার প্রথম নাম্বার কমিটমেন্ট হচ্ছে, আমার প্রথম নাম্বার দাবি হচ্ছে, এই আদম সন্তান যতদিন বাঁচবে আমাকে ততদিন হায়াত দিবা। আল্লাহ বললেন, ও শয়তান, যাও যাও, তোমার কমিটমেন্ট আমি মেনে নিলাম, কিয়ামত পর্যন্ত তুমি বাঁচবা। এইবার দ্বিতীয় নাম্বার কমিটমেন্ট বলো। শয়তান ডাক দিয়ে বলেন, আমি যে কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা সমস্ত বান্দাগুলোকে ওয়াসওয়াসা দিব, খারাপ দিকে ডাইভার্ট করব। ও আল্লাহ, আমার পেটে তো বড় ক্ষুধা লাগবে, আমার তো অনেক ম্যান পাওয়ারের দরকার আছে, জিন পাওয়ারের দরকার আছে, খন্নাস পাওয়ারের দরকার আছে। আল্লাহ, কিয়ামত পর্যন্ত সেই পাওয়ার আপনি আমাকে দিবেন, খাবারের চাহিদা আপনি আমাকে দিবেন, খাবারের জন্য যেন আমাকে মারামারি কাটাকাটি করতে না হয়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও কবি শয়তান, যাও
যাও তোমার দ্বিতীয় কথাও মানলাম, এইবার তৃতীয় নাম্বার কথা বলো। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি 3 নাম্বার কমিটমেন্ট হইল যে আদমের জন্য আমি ব্যস্ত থেকে বের হইলাম, ফেরেশতাদের কমান্ডার ইন চিফ সভাপতি আমি ছিলাম। আল্লাহ যে আদমের জন্য আমি লানত পাইলাম, ওই আদমের ইন্দ্রে রক্তে রক্তে তাদের শরীরে পশমে পশমে ঢুকার ক্ষমতা আপনি আমাকে দিবেন। আল্লাহ রাত দিয়ে বললেন, ও শয়তান ও ইবলিস ও ইবলিস ও তালবালি, ও শয়তান যা তোকে সেই ক্ষমতা আমি দিলাম। আর বললেন এই ক্ষমতার মধ্যে অদৃশ্য হওয়ার আমাকে তৌফিক দিবেন, কারণ আমি তো বাবার সঙ্গে ছেলেকে ঝগড়া লাগাই দিব, স্বামীর সঙ্গে স্ত্রীকে ঝগড়া লাগাই দিব, বাড়িতে বাড়িতে ঝগড়া লাগাই দিব, এক দোকানদার অন্য দোকানদারের সঙ্গে ঝগড়া লাগাই দিব, ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে ঝগড়া লাগাই দিব, এক রাজনৈতিক দলের সঙ্গে অনেক রাজনৈতিক দলের ঝগড়া লাগাই দিব। এবার খুনির পর্যায়ে লাস্ট পর্যায়ে চলে যাই আমি, মানুষকে হত্যা করার সেই কাজ আমি আল্লাহ করাই দিব। আর মানুষ যখন দেখে এই কাজ করায়া এই মাত্র শয়তান ভাবতেছে, তখন তো আমাকে উত্তম মাধ্যম দিবে, তারা তো আমাকে শেষ করে ফেলবে, তাহলে তো আমি কিয়ামত পর্যন্ত ওয়াসওয়াসা দিতে পারবো না। আল্লাহ আপনি আমাকে অদৃশ্য হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলেন মঞ্জুর। এইবার ফেরেশতা সেই জিন্দা দিয়ে বলেন, আল্লাহ এইবার আপনি আপনার জাহান্নামের পরিধি বৃদ্ধি করেন, আপনার 7টা জাহান্নামে হবে না, জাহান্নাম আরো বানান। আমি এমন ওয়াসওয়াসা দিব, সেই ওয়াসওয়াসার কারণে মানুষগুলোকে আমি জান্নাতে নিতে দিব না, সমস্ত মানুষগুলোকে জাহান্নামে ডাইরেক্ট করব। আমার আল্লাহ রাত দিয়ে বললেন, শয়তান তুমি কিভাবে আমার বান্দাগুলোকে ডাইরেক্ট করবা জাহান্নামে? শয়তান বলল, আল্লাহ গান বাজনার মাধ্যমে, বেফাত গানের মাধ্যমে, শিরকি গানের মাধ্যমে, এবাদত গানের মাধ্যমে, শিরক গানের মাধ্যমে, আল্লাহ বাউলা জাউলা জটওয়ালা, এ বাবা খাজা বাবা গাঞ্জা বাবা আমার বন্ধুগণ, এই একটা বাবার সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান ডাক দিয়ে বলল, ওয়ালা জোরওয়ালা ল্যাংটা বাবা আমার বন্ধুগণ, এই সমস্ত জায়গার মধ্যে গাঞ্জার দোয়া দিয়া আমি শয়তান হইয়া তাদেরকে নাচতে নাচতে জাহান্নামের দিকে ডাইরেক্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শয়তান যাও যাও, সেই স্বাধীনতা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। যারা তোমার অনুসারী হবে তারা গাইতে গাইতে আর নাচতে নাচতে এই জাহান্নামে যাবে, আর আমি আদর করে বান্দা বানাইলাম, সেই বান্দাগুলোর মধ্যে কিছু এক বান্দা থাকবে এ বাজার ইমানদার মুখলেস পরহেজগার জানাবে, এ বন্ধু মুজাহিদ লোকগুলো থাকবে, তাদেরকে তুমি কখনো ডাইরেক্ট করতে পারবা না, তাদেরকে অনুসরণ করার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইব। এ শয়তান আখিরাত আখিরি জামানার পয়গম্বরের জন্য 50 ওয়াক্তের পরিবর্তে 5 ওয়াক্তের নামাজে আযান হবে, 5 বার ডাকা হবে, যারা আসবে তারা যাবে জান্নাতে, আর যারা আসবে না তোমার গান বাজনা নিয়ে নাচতে নাচতে আল্লাহ বাউলা জাউলা জটওয়ালা লেঙ্গো বাবা খাজা বাবার দরবারে যাবে, এ বাজান তারা আমার এই জাহান্নামে যাবে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তাহলে আমি আপনার বান্দাগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এ বাজান যারা বুঝবে আপনারা আমরা দেরি মানুষ, আমরা কি ডান দিকে যাব না বাম দিকে যাব? আল্লাহ বললেন, আমি সেই সিএনএস, আমি সেই নলেজ টেকনিক ভাবে বান্দার মাথায় পয়রা করে দিলাম, জন্য মানুষ সম্পদের পিছনে দৌড়াইবে। এ বাজান তারা যখন সম্পদ অর্জন করবে প্রাচুর্যের মোহে পয়রা আপনাকে ভুলবে না, এমন কোন গ্যারান্টি নেই। আপনার বান্দাগুলো যারা সম্পদশালী হবে তারা কিন্তু আপনার হুকুম আহকাম মানবে না। আমার আল্লাহ রাত দিয়ে বললেন, শয়তান যুগে যুগে এরকম নজির আমি তোমাদেরকে দেখাই দিব। এ বাজান এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের জামানায় শয়তান ডাক দিয়ে বললেন, ও আল্লাহ এই আইয়ুব তো কেবলমাত্র আপনার সম্পদ বেশি দেওয়ার কারণে ইবাদত করে, সমস্ত সম্পদগুলো কেড়ে নিলেন, রোগ শোক দিয়ে জর্জরিত করলেন। 18 বছর জুড়াই খাওয়ার পরে আইয়ুব ডাক দিয়ে বললেন, আল্লাহ হাযা কালামু রাব্বি
হাযা কালামু রাব্বি। ও আল্লাহ, আপনি আমার সমস্ত কিছু পৌঁছায় ফেলেন, আমার জিহ্বাটারে আপনি পৌঁছায়েন না। হে আল্লাহ, আমার জিহ্বাটা যদি আপনি পৌঁছায় ফেলেন, তাহলে আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো কিভাবে? শয়তানকে ডাক দিয়ে বলে, শয়তান দেখ, তুই না বলছিলি পয়গম্বরের মধ্যে, নবীদের মধ্যে, উম্মতের মধ্যে যারা সম্পদশালী হবে তারা আমি আল্লাহর হুকুম আদম মানবে না। এই দেখ আইয়ুব এবং সমস্ত আমার বন্ধুগণ ইসলাম জগতে যারা সাকসেস হয়েছেন, জন সম্পদে যারা সাকসেস হয়েছেন, তাদেরকে ইন্ডিকেট করে বললেন, ও শয়তান দেখ আমার সমস্ত বান্দাগুলো সম্পদ হয়ে গেলেই তারা নাস্তিক হয়ে যায়। এবারে সেই দূরে যাওয়ার দরকার নাই। বর্তমানে আমাদের বাঁকুড়া ইউনিয়নের দিকে তাকাইয়া দেখেন, এবারে নোয়াগুড়িয়া নামক যেই গ্রাম রয়েছে, সেই গ্রামের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি চায়না যাইয়া ব্যবসা করে, বিজনেস করে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে গেছে। এই আনোয়ার সদর মাদ্রাসার মধ্যে বাজান আজকে না কে সেইখানে বাজান হক্কানি ওলামায়ে কেরাম রব্বানি আসবে, আপনাদেরকে যেইভাবে তিনি দাওয়াত দিলেন, এ বাজান আজকে কিন্তু সেইখানে আজকে 26শে ডিসেম্বর জুমার দিন শুক্রবার সেই পরিমাণ সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন এবং দিবেন, তিনি কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত। এবার তিনিও জানেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, উইদাউট নলেজ অফ ইংলিশ ম্যান ক্যান নট সাকসেস ইন হিজ লাইফ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দি মোর উই রিড ইংলিশ, দি মোর উই রিড ইকুয়াল নলেজ, বিকজ ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথার স্লোগান দেয়া চায়না থেকে বিশেষজ্ঞ ইংলিশ টিচার আইনা এখানে আমার বন্ধুগণ ইংলিশ মিডিয়াম স্কুল খুলতে পারতেন, এ বাজান এখানে নর্তকী এসে নাচাইতে পারতেন। এই এলাকার মধ্যে আমার বন্ধুগণ সমগ্র এলাকার মধ্যে মাঠ দিয়ে সাউন্ড সিস্টেম কইরা খেলার আয়োজন করতে পারতেন, নর্তকী এসে নাচাইতে পারতেন। কিন্তু এত সম্ভব আর বাদ দিয়ে বললেন, আল্লাহ এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ নেশন, কথা আমি নিজেও জানি। আমার বাইরে সে নিজে নিজে ভাবলেন, আমার বন্ধুগণ সে জ্ঞান অর্জন করলে মানুষ দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবে। সেই জ্ঞান অর্জন করার জন্য তিনার স্লোগান হচ্ছে উইদাউট কুরআন। আমার বন্ধুগণ, কুরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, উইদাউট নলেজ অফ কুরআন ম্যান ক্যান নট সাকসেস ইন হিজ লাইফ। দি মোর উই রিড কুরআন, দি মোর উই রিড ইকুয়াল নলেজ। এবার ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মাদ্রাসা করলেন, আমার বন্ধুগণ মসজিদ করলেন, এভাবে নতুন করে করলেন, হসপিটালের উদ্যোগ নেওয়া হয়েছে, বৃদ্ধাশ্রমের উদ্যোগ নেওয়া হয়েছে, হসপিটালের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার জেনারেল লাইনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এত মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হওয়ার পরে আল্লাহকে বলে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক্সাম্পল দিয়ে বলেন, ও শয়তান তুই যে বলছিলি এই যে টাকা দেন, আমার সমস্ত বান্দাগুলো তুই জাহান্নামে নিতে পারবি না। এই জন্য আমার বাইরে, আমার বন্ধুগণ, এলাকার মধ্যে দিন কিভাবে চমকে উঠবে সেই জন্য আনোয়ার সাহেব উদ্যোগ নিয়েছে। হে আল্লাহ, গান বাজনা বাজাইতে বাজাইতে, নর্তকী দিয়ে নাচাইতে নাচাইতে, পর্দার খেলা পড়াইতে পড়াইতে, জবা আউলা দাউলা বাউলা যেই জায়গায় গান্ধার আসন বসে, খাজা বাবা বলেন, এই বাবা বলেন, লেঙ্কা বাবা বলেন, জট বাবা বলেন, সেইখানে তাদেরকে ডাইরেক্ট করাইয়া তারা কিন্তু ভালো আল্লাহ বলি, তারা আল্লাহর বলি হইতেও পারে, কিন্তু তাদের নামে যে কার্যকলাপ করা হয় সেগুলো হচ্ছে শিরক। শয়তান বলে, আল্লাহ গান বাজনা বাজাইতে বাজাইতে আপনার এই উম্মতগুলোকে আমি জাহান্নামের মধ্যে নিয়েই ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, পারবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে না। এখন কথা হলো, আমি এমনিতেই কথা বলার জন্য এখানে বসি নাই, আমি সব সময় আমার জবান দিয়ে হুঙ্কার দেই না। যখন মনে করি জাতির উদ্দেশ্যে আজকে হুঙ্কার না দিলে ইমানি দায়িত্ব পালন হবে না, সেই সময় আমি হুঙ্কার দেই। আর সেই হুঙ্কারের কারণে যদি কোনো লোক আমার সামনে আসতে সাহস করো, আগে আসো, বসো, কুরআন খুলো, হাদিস খুলো, একটা কথাও যদি কুরআন এবং হাদিসের বিরুদ্ধে আর জিন্দেগিতে কথা বলবো না। আর যদি কুরআন এবং হাদিস দিয়ে আমি দেখাইতে পারি তাহলে আমার কথা মানতে হবে। কথা বলে চিন্তা দেখি, গান বাজনা হারাম তাই খারাপ?
আমি এই কথা বলার কারণ হচ্ছে শয়তান বলছে গান বাজনা বাজাইতে বাজাইতে জাহান্নামে নিব। আর আউল বাউল হাউলা বলে, যারা গান বাজনাকে নাজায়েজ বলে তারা হচ্ছে বেপরোয়া, আমাদেরকে গালি দেয়, আল্লাহ বলতে গালি দেয়। তাদের সম্পর্কে নতুন সরকার এই কদিন আগে দেখছেন আবুল সরকার আল্লাহর নামে কত বড় কুলুক্তি করার পর সে এখন জেল হাজতে আছে, কিন্তু সমস্ত চলাচামুন্ডরা রয়েছে তারা বলতেছে হুজুররা যদি প্রমাণ করতে পারে গান বাজনা হারাম 50 লক্ষ টাকার বাহাস করব। এখন আমি বলতে চাই, আমি তো আর ছোট্ট ক্ষুদ্র মানুষ, তাদের সামনে গিয়ে বাহাস করার মতন মানে তাদের সময় নেই, আমার আছে। আমাকে যদি বলে আমি যাবো, কিন্তু তারা আমাকে চিনবেও না, আমি তো চুনাপুটি। এই জন্য আবুল ভক্ত যারা আছো, হ্যাঁ দেওয়ান কাজল দেওয়ান ভক্ত যারা আছো, শাহলম সরকার ভক্ত যারা আছো, এই আউলা বাউলা ফাউলাদের ভক্ত যারা আছো, বড় আবুল বলেন ছোট আবুল বলেন যত আছে তাদের ভক্ত তো আমাদের এলাকায় আছে। গান বাজনা মোটামুটি কম হয় না, তারা বলে শরীয়তের মোল্লারা বলে গান হারাম। দেখা আমি চ্যালেঞ্জ করলাম, ইনশাআল্লাহ 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 ওয়াল্লাহি বিল্লাহি তাআলাই আগামী জুমায় বাহাস হবে আপনাদের সামনে কোরআন এবং হাদিস রেখে। আমি প্রমাণ করব গান জায়েজ নয়, বাজনা জায়েজ নয়, কোন বাজনা জায়েজ কোন বাজনা জায়েজ নয়, কোন গান জায়েজ কোন গান জায়েজ নয়, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করব। কিন্তু তারা বলে ছোট্ট একটু কথা বলছিস, তারা বলে শরীয়তে গান বাজনা না জায়েজ, কিন্তু আমাদের মারিফতের মধ্যে জায়েজ। আচ্ছা, শরীয়তের মধ্যে যদি গান বাজনা না জায়েজ হয়, তোমাদের মারিফতের মধ্যে যদি সে জায়েজ হয়ে যায়, তাহলে শরীয়তের মাসালা অনুযায়ী মানুষের গু খাওয়া হারাম না জায়েজ, কিন্তু সেটা যদি তোমরা না জায়েজ করে না করো, তাহলে মারিফতের পেশ দিয়া তোমরা সেই মানুষের গু তোমরা মারিফতের মধ্যে খাইবা। যারা মারিফত মানো, শরীয়ত মানো না, মানুষের গু খাইবা, কারণ শরীয়তের মধ্যে সেটা হারাম, মারিফতের মধ্যে তো জায়েজ। খাবো না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই গান বাজনা হারাম সম্পর্কে অকাট্য দলিল দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।